আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা এখানে অভিশাপ দিচ্ছেন। চিন্তা করেন যে আল্লাহ তাআলা যদি কাউকে অভিশাপ দেন, সে অভিশাপকে কেউ ফেরাতে পারবে? কেউ পারবে না, কারো ক্ষমতা নাই। এখানে আল্লাহ তাআলা অভিশাপ দিচ্ছেন যে ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল, উদাসীন, যারা নামাজের ব্যাপারে শৈথিল্যতা প্রদর্শন করে। শব্দের দিকে খেয়াল করেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন আন সালাতিহিম। এখানে যদি ফি সালাতিহিম বলতেন তাহলে বোঝা যেত নামাজের ভিতরে উদাসীন, কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেছেন আন সালাতিহিম, অর্থাৎ নামাজের ব্যাপারে উদাসীন। তার মানে কি? তার মানে নামাজ আদায় করলেও নামাজের হক সে আদায় করে না। নামাজের যে সঠিক টাইম টেবিল আছে, যে সময়ানুবর্তিতা আছে, যে নির্দিষ্ট সময় রয়েছে, এই সময় মতো সে নামাজ আদায় করে না। আবার আরেকটা হক আছে নামাজের, সেটা হলো নামাজের যে ফরজ ওয়াজিবগুলো রয়েছে এগুলো সঠিকভাবে সে আদায় করে না। নামাজের মধ্যে কিছু ফরজ কাজ রয়েছে না? রয়েছে কিনা? রয়েছে। ভিতরে বাহিরে মিলে আমরা বলি কয়টা ফরজ বলেন তো? 13টা ফরজ। আহকাম এবং আরকান দুইটা মিলে কয়টা ফরজ? 13টা ফরজ। এই 13টা ফরজ যদি আমরা একটা একটা করে যদি কথা বলতে চাই তাহলে দেখবেন যে আমাদের কত গলত, এগুলির মধ্যে কত ভুল, কত ভ্রান্তি আমাদের এখানে রয়েছে। আমাদের নামাজ যে কবুল হয় না, আমাদের চরিত্রের যে পরিবর্তন আসে না, কেন আসে না, এই জিনিসগুলো বিশ্লেষণ করলেই উঠে আসবে উত্তর, জবাব পেয়ে যাবেন আপনি নিজেই। এই যে ফরজগুলির মধ্যে 1 নম্বরে আমাদের যেই বলা হয়েছে শরীর পাক। এরপর আমরা যেই কাপড়টা পরে এসেছি এই কাপড়টা পাক পবিত্র হওয়া, যেই জায়গা আমি সেজদা দেব ওই জায়গাটা পাক পবিত্র হওয়া, এগুলি আছে না ফরজের মধ্যে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এভাবে ছন্দ আকারে মিলিয়ে মিলিয়ে আমরা ছোটবেলায় পড়েছি, কিন্তু এগুলোর অর্থ কিন্তু আমরা অনুধাবন করার চেষ্টা করি না। প্রিয় হাজরিন, এই শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই যে পাক পবিত্রের কথা বলা হয়েছে, পবিত্রতা দুই